হ্যালো গাইস, আমি জ্যোৎস্না। আজকের আবার একটা অসাধারণ রেসিপি নিয়ে আজকের এপিসোডটা আমি স্টার্ট করছি। একদম অনুষ্ঠান বাড়ির মতন খুব কম সময় আর খুবই সহজে কিভাবে আমরা ঘরেই মাছের কালিয়া বানিয়ে নিতে পারবো সেটাই আজকের এই এপিসোডে আমি দেখাবো। তো আমার সাথে থাকুন গাইস। আর খাবার সময় কেউ ধরতেই পারবে না কি এটা ঘরে বানানো মাছের কালিয়া। তো আমার সাথে থাকার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। এখানে আমি রুই মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার হলুদ নুন দিয়ে ভালো করে রুই মাছটা আমি মাখিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো লাল লাল করে ভেজে নেব। যে তেলের মধ্যে মাছ ভাজলাম ওই তেলের মধ্যেই তেজপাতা, দারুচিনি, একটা এলাচ আর দুটো লবঙ্গ দিয়ে আমি ফোড়ন দিলাম। 300 গ্রাম পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে রেখেছি, এই তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময় আমি অল্প একটু পরিমাণ চিনি আর নুন দিয়ে পেঁয়াজটা ভাজবো। অল্প একটু পরিমাণ চিনি দিলে মাছের কালিয়ার স্বাদটা যেরকম খুব ভালো আসে, ওই রকম তরকারির রঙটাও খুব সুন্দর আসে। এবার ভাজা পেঁয়াজের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষে গেছে, তেলটা মশলার উপর দেখুন ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে রসুন আর টমেটো বাটা দিয়ে এই মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা টমেটোর গন্ধটা চলে যায়। মশলাটা খুব ভালো করে কষে গেছে। এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দেবো। আমি প্রথমে একটু জিরের গুঁড়ো, তারপর ধনের গুঁড়ো, এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এই মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষে গেছে। এবার এর মধ্যে আমি কিশমিশ দিয়ে দেবো। কিশমিশটা আমি 5 মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি মশলাটার মধ্যে টক দই দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে দইয়ের গন্ধ না থাকে। মশলাটা খুব ভালো করে কষে গেছে, দেখুন মশলাটার উপর তেলগুলো চলে এসছে। এবার 1 কাপের মতন মশলার জল দিয়ে পরিমাণ মতন নুন দিয়ে ধিমি আঁচ করে 5 মিনিটের জন্য আমি এই গ্রেভিটাকে ফুটিয়ে নেব। গ্রেভিটা খুব ভালো করে রেডি হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবেন গ্রেভিটার ওপর কি সুন্দর তেলগুলো চলে এসছে, মানে পুরোপুরিভাবে আমাদের মাছের কালিয়ার গ্রেভি রেডি। এবার এই ভাজা মাছগুলো আমি এই গ্রেভির মধ্যে দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের জন্য আমি গ্রেভিটাকে মাছের সাথে ফুটিয়ে নেব। রুই মাছের কালিয়া একদম রেডি গাইস। সবার শেষে ঘি আর বাটা গরম মশলা দিয়ে আমি এই রুই মাছের কালিয়াটাকে পরিবেশন করব। স্বাদের তুলনা হয় না, আর খাওয়ার সময় কেউ বলবেই না যে এই রুই মাছের কালিয়াটা ঘরে বানানো। খেতে পুরো অনুষ্ঠান বাড়ির মতন লাগে। তো এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগেছে গাইস, প্লিজ একটা লাইক করে নেবেন। আর যারা যারা পর্যন্ত চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ এরকম টেস্টি দারুণ রেসিপির জন্যে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ গাইস আমার সাথে থাকার জন্যে। আপনাদের ভালোবাসা এইভাবেই আমাকে দিতে থাকুন। থ্যাংক ইউ গাইস।